ক্লিপসে আমরা দেখব ভয়েস জেএসসি এসএসসি বা এইচএসসি লেভেলে ভয়েস আমাদের দরকার হবে। তো আমরা আজকে শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সটা এই ক্লিপসে আমরা আলোচনা করব। হ্যাঁ, আজকে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ভয়েস পার্ট 1 এর মধ্যে পড়েছে, ট্রান্সফরমেশনের অংশ একটা। অ্যাসার্টিভ চেঞ্জ সেন্টেন্সের ভয়েসটা দেখি আমরা। আগে দেখি আসলে ভয়েসটা কিভাবে আমরা করতে হয়। লেখা আছে প্যাসিভ ভয়েস, মানে আমরা ভয়েস বলতে আসলে প্যাসিভ ভয়েসটাকে বুঝি। আমরা আসলে ভয়েস একটি বাক্যটা কিন্তু একটা ভয়েস, কিন্তু আমরা রাইস ইজ ইটেন বাই মি এটাকে ভয়েস মনে করি। আই ইট রাইস এটাও কিন্তু ভয়েস। যাই হোক, ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্ট দিয়ে বাক্য শুরু হতে হবে ও ভার্বের পাস্ট পার্টিসিপল এবং তার পূর্বে প্রয়োজনীয় টু বি ভার্ব। টু বি ভার্বগুলো কি আমাদের সে মনে আছে? এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং। এর বাইরে আমরা টু বি ভার্ব মাথায় রাখবো না। হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো কিন্তু টু বি ভার্ব না। উইল উড শ্যাল শুড ভুল করে এগুলোকে টু বি ভার্ব বলা যাবে না। যাই হোক, আমরা উদাহরণ হিসেবে এখানে আমরা দেখি হি রোট আ লেটার। এই বাক্যটাকে ভয়েস করা হয়েছে আ লেটার ওয়াজ রিটেন বাই মি। আমরা বলেছিলাম ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে। ওকে, কি লেখে? আ লেটার লেখে। এই যে সামনে আসছে এ লেটার। তা বলেছে ভার্ব এর পাস্ট পার্টিসিপল থাকতে হবে। তাহলে এখানে কোনটা ভার্ব? রাইট। এর পাস্ট পার্টিসিপল কি? রিটেন। এবং তার পূর্বে, তা বলতে ওই ভার্বটার পাস্ট পার্টিসিপল, তার পূর্বে প্রয়োজনীয় টু বি ভার্ব। প্রয়োজনীয় টু বি ভার্ব অনেক ইম্পর্টেন্ট কথা, ছোট্ট হইল। প্রয়োজনীয় টু বি ভার্ব এই যে পাইলাম ওয়াজ। প্রয়োজন অনুযায়ী কেন হইল? এটা ইজ কেন হইল না? কারণ রোট আছে এখানে। এখানে প্রয়োজন হয়েছে এখানে ওয়াজ। যদি হয়তো এখানে লেটার্স হয়তো ওয়ার, প্রেজেন্ট হইলে হয়তো আর, যদি হয়তো উইল উড শ্যাল শুড তাহলে তো বি। আমি তার প্রয়োজনটা ডিপেন্ড করতেছে যে আমরা কোন টু বি ভার্বটা দিব। এটা ভার্বের সাথে রিলেটেড, টেন্সের সাথে রিলেটেড, সাবজেক্ট অবজেক্টের সাথে রিলেটেড, অবজেক্টের সাথে রিলেটেড। এখানে যাই হোক, এখানে একটু ব্যাখ্যা করে লেখা আছে হি রোট এ লেটার, সেটি চিঠি লিখেছিল। অ্যান্সার হচ্ছে a letter was written by him। বাংলা যদি করি তার অর্থ দাঁড়াচ্ছে তার দ্বারা একটি চিঠি লেখা হয়েছিল। এখানে অবজেক্ট হচ্ছে কোনটা? a letter। এই যে a letterটা এখানে অবজেক্ট। ওকে, এবং ভার্ব হচ্ছে রাইট, যার পাস্ট, এখন রাইট মানে রোড কি মিন করতেছি? রোড, যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। এই যে রিটেন হয়ে গেলাম। আর প্রয়োজনীয় টু বি ভার্ব হিসেবে এখানে ওয়াজ। ওয়াজটা কেন হইলো? কেন ইজ হইল না আমরা জানি, রোটা আছে পাস্ট তাই হয়েছে ওয়াজ। লেটার্স নাই থাকলে হয়তো ওয়্যার। আশা করি এই ভয়েসের ব্যাখ্যাটা বুঝে গেলাম। এখানে উইথ মেইন ভার্ব আমরা শুধু মেইন ভার্ব একা থাকবে, সাধারণত ইনডিফিনিট টেন্সের কথা মিন করতেছি এখানের মধ্যে। হ্যাঁ, তাহলে যদি এটা আমরা পেরে যাই হি রোট এ লেটার, a letter was written by him, তাহলে আমরা ফাদার কলড ইউ এটা ভয়েসও করতে পারবো। এটা হবে ইউ হইতে অবজেক্ট, হবে ইউ আর হইতে পারতো, ওয়ার হইতে পারতো, কিন্তু এখানে ওয়ার দিতে হবে কারণ ভার্বটা এখানে পাস্ট আছে। তাহলে হলো কি ইউ আর কল্ড না হয়ে হবে ইউ ওয়ার কল্ড। আর কল্ড এর পাস্ট পার্টিসিপল কলডি, কলেরও কল্ড, কলসেরও কল্ড, কলিং এরও কল্ড। কল ভার্বটার পাস্ট পার্টিসিপল এখানে কল্ড হয়েছিল পাস্ট ইনডিফিনিটের কারণে। যাও, এটার পাস্ট পার্টিসিপল কল্ড। তাহলে ইউ ওয়ার কল্ড বাই ফাদার। হি ক্যাচেস আ বার্ড, আ বার্ড ইজ কট হবে। আমরা জানি ক্যাচের পাস্ট পার্টিসিপল হচ্ছে কট, সি এ ইউ জি এইচ টি, কট। ইজ হবে কারণ ভার্বটা প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। তাহলে এ বার্ড ইজ কট বাই হিম। হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা আলোচনার খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে বলে মনে করি না। হি পরে বসলে সাধারণত হিম হয়ে যায়, সামনে আসলে হি হয়। এভাবে করে দে, দেম, হি, হি, হিম, এভাবে করে বিভিন্ন জায়গায় দেখে থাকবে, এটা আলোচিত বিষয় না। মাদার ফেড আস, মা আমাদেরকে খাইয়েছিলেন। ওকে, মা আমাদেরকে খাইয়েছিলেন, মা নিজে খায়নি, এটাই মায়ের বৈশিষ্ট্য। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। এখানে ভার্ব আছে এটা ফিট, এফ ডাব্লিউ ফিট মানে খাওয়ানো, মানে অন্যকে খাওয়ানো। আস আমাদেরকে, তাহলে কাদেরকে খাইয়েছিল? আমাদেরকে। তাহলে আমাদের অবজেক্ট পেয়ে গেলাম, আসটা সামনে চলে যাবে হচ্ছে উই। তাহলে উই ওয়ার, ওয়ার কেন হলো?
টুই ভাব তো আমাদের লাগবেই, তাহলে উই ওয়ার ফ্যাট, ফ্যাটের পাস্ট পার্টিসিপল ফ্যাটই হবে, বাই মা আস বাই মাদার, উই আর ফ্যাট বাই মাদার। আর হবে না, কারণ এফ ফেড আছে পাস্ট, তাই হবে ওয়ার। যদি এফ ডাব্লিউডি থাকতো তাহলে হয়তো মাদার ফেডস হয়তো আস, সেক্ষেত্রে বুঝতে পারতাম প্রেজেন্ট, তাই হয়তো উই আর ফেড বাই মাদার, কিন্তু এখন হবে উই ওয়ার ফেড বাই মাদার। হি ড্রোভ দ্য কার, এটা হবে দ্য কার ওয়াজ ড্রিভেন বাই হিম, দ্য ম্যান সোল্ড ইট, ইট ওয়াজ সোল্ড বাই দ্য ম্যান, ওয়াজ হয়েছে কারণ সোল্ড আছে তাই। আশা করি এই মেইন ভার্ব দিয়ে বা শুধু একটা ভার্ব দিয়ে বা ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন এখানে আমাদেরকে চলে আসতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে উল্টাটা, বলছে কি প্যাসিভ টু অ্যাক্টিভ করতে হবে। আমরা এতক্ষণ করেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এখন হবে এটা ছিল এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, মানে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু আছে, আর এখন যেটা করতে যাচ্ছি এটা বাক্যটা প্যাসিভ মানে ভয়েস করা আছে, আমাদের করতে হবে অ্যাক্টিভ মানে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হতে হবে। হ্যাঁ, পোয়েম ওয়াজ রিটেন বাই নির্মলেন্দু গুণ, তাহলে কোনটা ভার্ব এখানে রাইট মানে লেখা, কে লিখেছিল এই যে ভদ্রলোক, তাহলে উনি সামনে চলে আসবে, আসছে। আচ্ছা, তাহলে নির্বন্ধ কিন্তু একজন, রাইটস কেন হইল না, আমরা এই ওয়াজ দেখে বুঝতে পারতেছি পাস্ট টেন্স আছে, তার মানে নির্বন্ধগণ রোট আ পোয়েম, কি লিখেছিল, এই যে অবজেক্টটা পেয়ে গেলাম। তাহলে উল্টাটা মানে আমাদের পরীক্ষা সাধারণত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে অভ্যস্ত, খুব কম সময়ে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়, তবে এসএসসি এইচএসসি লেভেলে এটা বেশি অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। আশা করি আমরা এখন বুঝতে পারবো, এগুলো করতে পারবো। মুগাবে ইজ কল্ড বাই বান কি মুন, কোনটা ভার্ব, কল অর্থ ডাকা, কে ডেকেছিল, এটা সেইভ দেখে বুঝতে পারতেছি এখানে ডাকনেওয়ালা মিস্টার বান কি মুন। এটা ভয়েস আমরা যদি চেঞ্জ করে অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ মানে সক্রিয়, তাহলে কে সক্রিয়, কল কর্নে মানে সক্রিয় আছে, তাহলে কে আছে, বান কি মুন, উনি আছেন এখানে, তাহলে বান কি মুন কলড হবে না কলস হবে, অবশ্যই কলস হবে কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। তার মানে প্যাসিভ বাক্যের টেন্সটা আমরা চেনার জন্য প্যাসিভ বাক্যের যে টু বি ভার্বটা আছে এটা দিকে তাকালে আমরা আসলে টেন্সটা ধরতে পারি। তাহলে বান কি মুন ইজ কল্ড বাই সরি মুগাবে ইজ কল্ড বাই বান কি মুন, এই বাক্যটার ভয়েস হচ্ছে বান কি মুন কলস মুগাবে, দুজন ভদ্রলোক আফ্রিকান। দ্য থিফ ইজ কট বাই শ্যারন, বোঝা যাচ্ছে ক্যাচ মানে ধরা, কে ধরেছিল, এই ভদ্রলোক শ্যারন, উনি মনে হয় ইসরায়েলের প্রাইম মিনিস্টার, এখন আছে কিনা জানি না। দ্য থিফ ইজ কট বাই শ্যারন, তাহলে কে ধরেছিল, এই ভদ্রলোক, তাহলে শ্যারন ক্যাচেস হবে না কট হবে, দিস ইজ দ্য কোয়েশ্চেন, এখানে ক্যাচেস কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা একটা বুঝলাম, তাহলে শ্যারন ক্যাচেস দ্য থিফ, এটা হবে আমাদের এটা অ্যান্সার। এনিওয়ে, দ্য বয়েজ আর ফেড বাই মাদার থেরেসা, ফিড মানে খাওয়ানো, ফেড মানে এটা পাস্ট পার্টিসিপল, তো বুঝে যেহেতু ভয়েস আছে বুঝতে পারতেছি, তাহলে কে খাইয়েছিল, মাদার তেরেসা, তাহলে মাদার সাবজেক্ট চলে আসবে, মাদার তেরেসা ফিট, এফ ডাব্লিউডি হবে এখানে যেহেতু প্রেজেন্টে আছে তাই, আর একজন আছে তাই আমরা ফেড ফিটস বলবো। স্যাররা বলেন থার্ড পারসন সিঙ্গুলার, আমি বলি যে না একজন বা একটা হলে সাবজেক্ট ভার্বের সাথে এস বা ইএস হয় বা এখানে ক্যারেক্টার হয়, এটাকে স্যারা বলে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসনটা মাথায় না রাখলে আমরা একজন থাকলে হবে আই আর ইউ ছাড়া পৃথিবীর সকল, একটার সাথে আমরা এস ইএস লাগাবো নেবে। দ্য মোটর বাইক ইজ ড্রিভেন আপস, ইজ ড্রিভেন বাইটা হবে এখানে, বাই ড্রিভেন বাই সেপ প্ল্যাটার, তো মোটর বাইক ইজ ড্রিভেন বাই সেপ প্ল্যাটার, মধ্যে লোক মনে হয় ফিফার প্রেসিডেন্ট ছিলেন, মনে এখন নাই। সেপ প্ল্যাটার ড্রাইভস হবে কারণ একজন আছে, ড্রাইভস দ্য মোটর বাইক, এই যে অবজেক্ট, ড্রিভেন বা ড্রোভ, ড্রোভ কেন হয় নাই, পাস্ট কেন হয় নাই, কারণ ইজ আছে, তাহলে সেপ প্ল্যাটার ড্রাইভস দ্য মোটর বাইক। আশা করি এটা এই এক্সারসাইজটা বুঝতে পেরেছি আমরা। এখন চলে যাই পরবর্তীতে, আমরা দেখবো এখানে যে উইথ মডেলস মানে আদার্স, আমি নাম দিয়েছি ওগুলোকে, আদার্স থাকলে ভয়েসের ক্ষেত্রে কোন টু বি ভার্বটা ইউজ হবে, যদি ভয়েসের নিয়ম মেইন ভার্বটা পাস্ট পার্টিসিপল থাকবে তার আগে প্রেজেন্ট টু বি ভার্ব থাকবে, প্রয়োজনীয় অনেক বড় কথা কিন্তু। তাহলে এই বিটা কেন হয়েছে, প্রয়োজন হয়েছে, কেন প্রয়োজন হয়েছে, এই যে আদার্স আই মিন মডেলস উইল আছে, তার মানে কোনো বাক্যে যদি উইল উড শেয়ার শুড ক্যান কুড মে মাইট মাস্ট গোয়িং টু হ্যাভ টু অর টু এইগুলো থাকে, এই কটা একটা থাকে, তাহলে অবশ্যই টু বি ভার্ব হিসেবে আমরা এই পিঙ্ক কালারের বি ছাড়া
অন্য কিছু বসাতে পারবো না। ঠিক আছে, এখানে বাক্যের অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, এই যে দ্য ওয়ার্ক, এই যে পেয়ে গেলাম। আর উইল তো উইলের জায়গায় থাকবে, আর উইল থাকার কারণে এইটা হয়েছে। তাহলে ভয়েসের নিয়ম কিন্তু একটাই, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল, তার আগে প্রয়োজনীয় টু বি, অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে। সব জায়গায় আমরা এই ক্যারেক্টারটি দেখতে পাবো। শুধু সমস্যা হবে যে আমরা টু বি ভার্ব কোথায় কি বসাবো। একটু আগে দেখেছিলাম ভার্বটা একা ছিল, তাই আমরা শুধুমাত্র টু বি ভার্বগুলো বসাতে হয়েছে, অন্য কিছু বসাতে হয়নি। এটা আলোচনা করেছিলাম দরকার। এটা উল্টাটা হবে, এখানে বোধহয় এটা শুধু একটা করেছিলাম আগেরটাতে, না সরি, আমরা এখানে আছি, আগেরটাতে সবই করেছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভয়েসে সব জায়গায় টু ভাবে হিসেবে বি বসবে। আমি মাঝখান থেকে এটা করে দেখি, আই শুড প্লে এ গেম উইথ টুনি। তাহলে শুড প্লে, প্লে হচ্ছে ভাব, প্লে মানে খেলা, কি খেলবো, এ গেম। তাহলে এ গেম এটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমি কিন্তু টুনিকে খেলবো না কিন্তু, সুতরাং ভুল করে নাকি টুনিকে কিন্তু আপনি মনে করতে পারে। সেক্ষেত্রে আই শুড প্লে, আমি কি খেলবো, কোনটা অবজেক্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার টু ফাইন্ড আউট দ্য অবজেক্ট পারফেক্টলি। কি খেলবো, এটা হচ্ছে প্লেয়ার আমার অবজেক্টটা, আমি কিন্তু টুনিকে খেলবো না। সেক্ষেত্রে আই শুড প্লে গেম উইথ টুনি। আমাদের হয়ে যাবে এ গেম শুড বি, এই যে আদার্স সাথে বি দিতে হবে, এ গেম শুড বি প্লেড উইথ টুনি বাই মি, বা বাই মি উইথ টুনি, একই কথা। তাহলে আমরা এটা পাবো, ইউ কুড হেল্প দ্য বয়। এই বাক্যটার মধ্যে আদার্স আছে, তার মানে বি হবে। হেল্প সাহায্য করা, কাকে সাহায্য করবে, দ্য বয়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অ্যান্সারটা হবে দ্য বয় কুড বি হেল্পড বাই ইউ। দেখি আমরা এটাতে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারলাম, ন্যাচারাল অ্যাজ ইউজুয়ালটা। আমরা এখন দেখি তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ উল্টাটা আর কি, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। এখানে সাবজেক্ট দেয়া আছে, না থাকলে আমাদের বানাইতে হইতো। যদি থাকতো দ্য ওয়ার্ক উইল বি ডান এই পর্যন্ত বলছিল, যদি এখন যদি বলে মেক ইট অ্যাক্টিভ, সেক্ষেত্রে আমাদের করতে হইতো বইয়ে পুস্তকে বা স্যারা বলেন যে somebody will do the work। না থাকলে আমরা somebody দিই, তোমার নাম দিতে পারো, সমস্যা নাই। সেক্ষেত্রে তুমি বলতে পারো কি, যদি এটা না থাকতো I will do the work বা I shall ইউজ না করাটাই বেটার, যেহেতু আই সাথে উইল চলে। আমার মতে সব জায়গায় উইল ব্যবহার করলে ভালো। তাহলে হি দিলাম, কারণ এখানে সাবজেক্টটা উল্লেখ করা আছে। যাই হোক, তাহলে অ্যাক্টিভ মানে আছে, কে আছে, ডু করনেওয়ালা আছে, তাহলে পেয়ে গেলাম সাবজেক্ট, আর আগের জায়গায় এসে ফিরে আসলো, হলো হি উইল ডু দ্য ওয়ার্ক। আবার যদি ভয়েস করতে যাই মিলাও তো দেখি হয় কিনা, দেখো তো অবজেক্ট বাক্যে শুরু হয়েছে, আদার্স থাকলে কি হয়, আদার্স থাকলে বি হয়, বি পাইলাম, তাই না? তারপরে পাস্ট পার্টিসিপল হয়, দেখে গেলাম। তাহলে এটা হচ্ছে মুদ্রার রিপিট ওপিট। দেখি তো আমরা এগুলোর অ্যাক্টিভ করতে পারি কিনা। বুশ উইল বি ইনভাইটেড বাই টনি, তাহলে এখানে কে ইনভাইট করবে, টনি। তাহলে টনি উইল ইনভাইট বুশ, হয়ে গেল। আমি 5 নাম্বারটা করি, দ্য বয় কুড বি হেল্পড বাই ওবামা। এখানে সব জায়গায় সাবজেক্ট আছে। এসএসসি লেভেলে সাধারণত, এসএসসি এইচএসসি লেভেল সাধারণত সাবজেক্ট নাও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে আমরা বানাইতে পারবো সাবজেক্ট। দ্য প্লেন মে বি বট, হ্যাঁ, যদি এটা না থাকতো তাহলে বাই মানে কিনা, কে কিনতে পারে, তুমি মনে করো সামবডি দিয়ে করতে পারো, বলতো তোমার বন্ধুর নাম দিও, তোমার নাম দেবো, আই মে, হ্যাঁ, বাই দ্য প্লেন, এটা হইতে পারে। চলে যাই আমরা পরবর্তীতে, কন্টিনিউয়াস সেন্স আমি নাম দিয়েছি, টেন্স না সেন্স। এখানে কন্টিনিউয়াস নিয়ম হচ্ছে আমরা জানি, ভার্বের সাথে আইএনজি থাকে, তার আগে টু বি থাকে, এটা টেন্সের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? কিন্তু টেন্স ভয়েস হলে কি চেঞ্জ হয়ে যায়? না, টেন্স কিন্তু চেঞ্জ হয় না, এটা কন্টিনিউয়াস থাকবে। তাহলে আইএনজি কোথায় বসাবো? কারণ ভার্ব তো পাস্ট পার্টিসিপল থাকতেই হবে, প্যাসিভ বাক্যের নিয়ম অনুযায়ী ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। কিন্তু এটা যে কন্টিনিউয়াস, আমি কিভাবে তা প্রকাশ করব? তাই আমরা এই আইএনজিটা আমাদের বি এর সাথে দিয়ে দিতে হবে। বি ভার্ব মানে কন্টিনিউয়াস থাকলেই, কন্টিনিউয়াস মানে বি ভার্ব এবং তার সাথে একটা আইএনজি দিতে হবে। ইজিং তো আর দেওয়ার সুযোগ নাই, সো কন্টিনিউয়াসের আইএনজিটা এখানে বসাবার জন্য বিটা আনতে হয়েছে। আর এই ইজটা তো আমরা জানি টু বি ভার্ব, তাহলে দুইটা টু বি, এখানে একটা আছে আইএনজি টু বি আছে, আইএনজি ছাড়া টু বি ভার্ব।
তো এখানে তো এটা কন্টিনিউয়াস টেন্স যদি না থাকতো এটা আমরা বুঝতাম কিভাবে, ধরুন রাইস ইজ কুক, তাহলে বুঝতাম কিভাবে কন্টিনিউয়াস টেন্স, এটা বোঝার জন্য আসলে বিইং দেওয়া হয়েছে এখানে। তার মানে প্যাসিভ বাক্যে যদি বাক্যটা কন্টিনিউয়াস হয় একটা বিইং থাকতেই হবে, বোঝা গেল এটা না? এখানে বাক্যে অবজেক্ট হচ্ছে রাইস, বোঝাই যাচ্ছে রাইস, ভার্ব হচ্ছে কুক, তাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড, আর প্রয়োজনীয় টু বি ভার্ব হিসেবে বসাচ্ছে বিইং। কারণ আমরা জানি যে কোনো বাক্যে কন্টিনিউয়াস, কোনো বাক্য কন্টিনিউয়াসে থাকলে ওই বাক্যে টু বি হিসেবে বিইং বসবে, তাই না? একটু আগে আলোচনা করেছি। আর কন্টিনিউয়াসের টু বিটা তো থাকতেই হবে, হ্যাঁ, এই যে অবজেক্টের উপর নির্ভর করে, যেটা ইজ যদি হয়তো ম্যাঙ্গোজ হইতে হয়তো আর এটার সাথে আমাদের কন্টিনিউয়াস রিলেশন এখানে নাই, এটা যে কন্টিনিউয়াস, এই আইএনজিটার পরিবর্তে আমরা এটা দিলাম। আর অনেকভাবে বলা যেত, আমি একটু সহজ করে বললাম। তাই নিয়ম অনুযায়ী বাক্যটি ভয়েস হচ্ছে রাইস ইজ বিং কুকড বাই মাদার। আমার মনে হয় এখন আমরা এই বাক্যগুলোর ভয়েস করতে পারবো, তাই না? বাসায় নিজে নিজে করে ফেলার চেষ্টা করো। আমি 4 নাম্বারটা বলি, শি ইজ মেকিং টি। টি যদি সামনে চলে যায় টি সিঙ্গুলারতে হবে টি ইজ, আর ইজটা আগে থেকে আসে কারণ কন্টিনিউয়াস টেন্সের কারণে, আর এখন যে ইজটা আসছে সেটা হচ্ছে টির কারণে। টি ইজ বিং দিতে হবে, মেক আছে এখানে আইএনজি, টি ইজ বিং মেড বাই, শি হবে না হার হবে, মেয়ে মানুষ। এবার করে they were plucking mangoes were being plucked by them, mother was feeding us, we were being fed by mother, being fed were হয়েছে এখানে আমরা যখন আজটাকে সামনে নিয়ে গেছি তাই প্লুরাল। আশা করি সিম্পল জিনিস বুঝতে পেরেছো এটা। এখন এটা উল্টাটা, হ্যাঁ, রাইস ইজ বিং কুকড বাই মাদার, এখানে কে রান্না করছে, মা খুঁজে পেয়ে গেছি, তা হবে মাদার ইজ কুকিং রাইস, তাই না? আর বিং থাকলো না কারণ সে আর প্যাসিভে নাই, তাই বিংটা উঠে গেছে। এটাকে আরো অনেকভাবে বলা যেত, আমি সহজ করে বললাম। দেখো তো তোমার কুকের সাথে আইএনজি পেয়েছো কিনা। পাস্ট কন্টিনিউয়াস, তুমি এটা যে কন্টিনিউয়াস কি বুঝলাম, বিইং দেখে, কোন কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইজ দেখে, তাই না? আর এটা ভয়েস আছে বুঝতে পারলাম কুক দেখে, তাহলে আমার সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে একটু করার জন্য, যে মাদার আসছে এখানে, মাদার ইজ কন্টিনিউয়াস লাগবেই, কুকিং, এই যে এই বিইং এর আইএনজিটা এখানে চলে আসে, তো মনে করো। তাহলে দ্য প্যারাগ্রাফ ওয়াজ বিং লার্নড, এখানে বাই হবে, বাই সাকিব। আমি যদি বলি তাহলে কে লার্ন করে, সাকিব, তাহলে সাকিব ইজ লার্নিং দ্য প্যারাগ্রাফ। মিল্ক ইজ বিং ড্রাঙ্ক বাই মাশরাফি, তো বোঝা যাচ্ছে কে কি ড্রিঙ্ক করতেছে, কে দুধটা, মাশরাফি ইজ ড্রিঙ্কিং মিল্ক। কফি উইল বি বিং মেড বাই তারানা, তারানা, এই উইল বি কিন্তু সেই উইল বি না, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস। তাহলে তারানা উইল বি মেকিং, এই মেকিং এর সাথে মেডের সাথে আইএনজি হবে এই বিইং এর জন্য, তাহলে তারানা উইল বি, তা সেই মেকিং কফি। হুইট ক্যান বি বিং গ্রোন ইন দিস ফিল্ড, এই মাঠে গম জন্মানো যেতে পারে। কে জন্মাবে, দিস ইজ দ্য গুড কোয়েশ্চেন। এইখানে আমরা একটু এই যে একটু আলোচনা করলাম, কে গ্রো মানে জন্মানো, তাই না? কে জন্মাবে, সাবজেক্ট নাই কিন্তু এখানে, তুমি এখন তোমার নাম দিতে পারো, আই ক্যান বি গ্রোয়িং হুইট ইন দিস ফিল্ড। তুমি তো আর যেহেতু ফার্মার না বা কৃষক না, তুমি তোমার নাম দিলে এটা সুন্দর হয় না, করিম রহিমের নাম দিলে হয়, কিন্তু এটার সাথে আমার কেন মনে হয় ফার্মার দিলে ভালো হয়, তাই না? তাহলে ফার্মার সাবজেক্ট খুঁজে পাইলাম, বানাইলাম একটা, ফার্মার্স বা শুধু ফার্মার ক্যান বি গ্রোয়িং হুইট অবজেক্ট ইন দিস ফিল্ড, এইটা পাইলাম। আর বাকি সবকটাই মনে হয় সাবজেক্ট আছে, যেমন কুম্পাসকে তুমি পেয়ে গেছো, কুম্পাস কুড বি বাইং ম্যাঙ্গোস হয়ে যেতে পারে। চলে আসি আমরা পারফেক্ট টেন্স। এখানে লক্ষণীয় বিষয় দেখতে পারবা যে এতক্ষণ আমরা আদার্স এর সাথে দিয়েছি বি, আর যদি আদার্স না থাকতো বা শুধু একটা ভাব থাকতো আমরা শুধুমাত্র টু ভাব দিয়েছি। এখানে লক্ষণীয় বিষয় দেখো, টু হ্যাভ ভাব থাকলে আমরা বিন দিব যে কোনো অবস্থায়, অর্থাৎ দেখো টু হ্যাভ আছে, তার মানে টু হিসেবে আমরা এখানে সবসময় বিন দিতে হবে, হ্যাজ থাকলে, হ্যাড থাকলে, উইল হ্যাভ থাকলে দিতে হবে। এই যে বলেছে আমাদের ভয়েস নিয়মে যেই অবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে, শুরু হয়েছে অবজেক্ট, তার ভাবটা হবে পাস্ট পার্টিসিপল হয়েছে, এটা ব্রোকেন আগে থেকে হয়েছে কারণ এটা পারফেক্ট টেন্সে আছে, অতকে বোঝার দরকার নাই, এখানে আগে থেকে টেন্সের কারণে ছিল এটা, তো আমাদের ব্রোকেন দেয়া আছে আর আমাদের চেঞ্জ করতে হলো না। আর তার আগে প্রয়োজনীয় টু বি হচ্ছে বিন, আমি একটু বলেছি যে টু হ্যাভ এর সাথে টু বি ভার্ব হিসেবে সবসময় বিন বসবে। এখানে বাক্যে অবজেক্ট ইট এবং ভার্ব এক যার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, বাক্যটি পারফেক্ট টেন্সে থাকার কারণে ভার্বটি পূর্ব হতেই পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এই যে এটা পূর্ব হতে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। আর প্রয়োজনীয় টু বি হিসেবে বসেছে বিন, কারণ আমরা জানি যে বাক্যে টু হ্যাভ
থাকলে, টু হ্যাভ বলে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এগুলো আর কি। আমি হ্যাভ থাকলেই তার সাথে টু হ্যাভ বিন বসবে। তাই নিয়ম অনুযায়ী বাক্যটি ভয়েস হচ্ছে ইট হ্যাজ বিন ব্রোকেন বাই হিম। অ্যাসার্টিভ চ্যাপ্টারটা বড় হয় মনে হচ্ছে, দেখি। তাহলে অনুরূপভাবে আমরা এখানে পারবো হি হ্যাজ বট মেনি প্যান্টস। তাহলে মেনি প্যান্টস হচ্ছে অবজেক্ট, কি কিনেছিল মেনি প্যান্টস। মেনি প্যান্টস হ্যাজ আর থাকবে না, কারণ এখানে মেনি প্যান্টস অনেকগুলো বোঝাচ্ছে। এখানে হ্যাজ হয়েছিল এই কারণে, তাই না, হি এর কারণে, একজনের কারণে। তো মেনি প্যান্টস হ্যাভ বিন না, বট বডি হবে। মনে রাখবে টু হ্যাভ থাকলে সাধারণত ভাবটা আগে থেকে পাস্ট পার্টিসিপল থাকে পারফেক্ট টেন্স হওয়ার কারণে। যাও, তো মেনি প্যান্টস হ্যাভ বিন bought by him. The boys have killed the snake. আবার এটা হ্যাজ হয়ে যাবে, কারণ এখানে এই স্নেক একটা আছে, তাই এখানে হ্যাজ দিতে হবে। এখানে হ্যাভ ছিল বয়েজ এর কারণে। ওকে, এটা অ্যানসার হবে a snake has been killed by the boys. She had cooked rice had been cooked by her. He had presided over the meeting. Preside over মানে এই দুটো ভার্ব মিলে একসাথে অর্থ হয়েছে সভাপতি করা। কি সভাপতি করছে? এই মিটিংটা, এটা হচ্ছে অবজেক্ট, তাই না? The meeting had been presided over by him. He will have written a letter. A letter হচ্ছে অবজেক্ট, a letter will have been written by him. আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। উল্টা এখানে আর কিছু না, প্যাসিভ টু অ্যাক্টিভ। ইট হ্যাজ বিন ব্রোকেন বাই হার, বুঝতে পারতেছি বিন দেখে বাক্যটা পারফেক্ট টেন্স। তাহলে কে ব্রেক করেছিল? এই যে সি হয়ে গেছে এই কারণে, তাহলে সি হ্যাজ, এটা পারফেক্ট টেন্স বুঝতে পেরেছি। তো সির সাথে তো সে হ্যাভ হবে না, হ্যাঁ। যদি এখানে বাই দ্য বয়েজ হইতো তাহলে এখানে দ্য বয়েজ থাকার কারণে এখানে হ্যাভ হইতো। যাই হোক, সি হ্যাজ হয়েছে, সে একজন, তাই সি হ্যাজ। যদিও বয়েজ হতো তাহলে হ্যাভ হইতো, সি হ্যাজ ব্রোকেন ইট। যদি বয়েজ থাকতো হইতো the boys have broken it. অনুরূপভাবে এখানে মিলালে আমরা সব পেয়ে যাব। এখান থেকে সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখা যাচ্ছে দেওয়া আছে সাবজেক্ট এখানে। আচ্ছা, এটা দেখি 5 নম্বরটা একটা পড়ে দেখি কি আছে। A letter can have been written to Xiaobao by Dalai Lama. উনি হচ্ছেন তিব্বতের স্পিরিচুয়াল লিডার। একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি মাঝে মাঝে। A letter can have been written, তাহলে এখানে যেহেতু উনি আছেন দালাই লামা, ক্যান যেহেতু আছে আর হ্যাভ এর উপরে কোনো ইমপ্যাক্ট করবে না এটা। দালাই লামা ক্যান হ্যাভ রিটেন আ লেটার টু জিয়াবাও, এটা হবে অ্যান্সার। অলমোস্ট সব জায়গায় এখানে দেখা যাচ্ছে সাবজেক্ট দেওয়া আছে, সো সাবজেক্ট নিয়ে চিন্তা করতে হবে না এখানে। চলে যাই আমরা পরবর্তী স্টেপটাতে, দেখি তো। হ্যাঁ, চেঞ্জিং ওয়াজ ডাবল অবজেক্ট, এটা একটু ইন্টারেস্টিং জিনিস। হি টিচেস মি হিব্রু, সে আমাকে হিব্রু শিক্ষা দেয়। এটাকে দুইভাবে করা যাবে, যেহেতু দুইটা অবজেক্ট আছে। এটাকে স্যার বলে ডিরেক্ট অবজেক্ট, এটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট, এটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট চিন্তা করার কোনো কারণ নাই। হ্যাঁ, তোমার যে কোনো একটা অবজেক্ট, যেন বাবা আমাকে কলম দিয়েছে, কি দিয়েছে? কলম দিয়েছে। বাংলায় বলে তোমার কি কর্ম জানি বলে? মুখ্য কর্ম, গৌণ কর্ম। ইংরেজি বলে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। কাকে বলে? ওগুলো চিন্তা মোটেই করবো না, এগুলো হচ্ছে পেইন। তাহলে হি টিচেস মি হিব্রু, আমাকে কি শিক্ষা দেয়? সে হিব্রু শিক্ষা দেয়। কাকে শিক্ষা দেয়? আমাকে। দুটো অবজেক্ট। তুমি যদি আই কে অবজেক্ট করতে চাও পারো, এটাকেও পারো, মানে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট দুইটা যে কাউকে তুমি সামনে আনতে। তবে হ্যাঁ, ডিরেক্ট অবজেক্টটা যদি সামনে নিয়ে আসো সেক্ষেত্রে একটা কাজ থাকে। দেখছো টু আছে না এখানে, এই টুটা অনেক সময় মনে থাকে না, অর্থ খেয়াল রাখো, মনেও থাকবে। যেমন হিব্রু ইজ টট, কাকে শেখানো হয়? টু মি, মানে আমাকে, এই কারণে টু দিতে হয়। বাই হিম, এই যে আমাদের নিয়ম কিন্তু আগেরটা, যে টিচার পাস্ট পার্সন টট আছে, তার আগে পর্যন্ত টু বি আছে, অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে, এই যে, তাই না? অবজেক্ট যেহেতু দুইটা, তাই আরেকটা অবজেক্ট কি হয়ে গেছে? টু এর সাথে রয়ে গেছে, তাই না? আচ্ছা, মনে না আমি এখন ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে করব। সাধারণত ইনডিরেক্ট অবজেক্টটা প্রাণীবাচক হয় সাধারণত। তো দেখো তো, মি থেকে আনলাম, তাহলে আই আছে বিধায় এখানে এম হয়েছে। এটা কোনো ইম্পর্টেন্ট কজ না। দেখো তো, টু ভার্বটা আই এম ছিল, মেইন ভার্বটার পাস পাস হয়েছে, এই যে দেখো তো, টট এম, তাহলে আই এম টট হিব্রু। আই এম টট টু হিব্রু কখনো হয় না, অর্থ যায় না, সো টু নিয়ে চিন্তা করে। অর্থাৎ তুমি যদি ইনডিরেক্ট অবজেক্ট নিয়ে আসো সেক্ষেত্রে টু চিন্তা করতে হবে না। ডিরেক্ট অবজেক্ট সাধারণত যা দেওয়া হয়, যা করা হয়, যাকে দেওয়া হয়, এই জিনিসটা কি দেওয়া হয় সেটাই। যাকে কি দেওয়া হয়? আমাকে কলম দেওয়া হয়েছিল, আমি তাকে কলম দিলাম। কি দিন? কলম। কলম যদি এখানে নিয়ে আসো সেই ক্ষেত্রে তোমাকে টুটা দিতে হবে। কাকে দিছে? আমাকে। আমি আশা করি এই ডাবল অবজেক্টের বিষয়টা তোমরা আর একটু পড়লে এখান থেকে এই আলোচনাটা বুঝতে পারবে। হ্যাঁ, অবজেক্টটা ধরতে পারতে হবে। যেমন হি শোড মি এ পিকচার, সে আমাকে একটা ছবি দেখিয়েছিল। আমি যদি বলি এ পিকচার দিয়ে করতে চাই, এটা হবে পিকচার
ওয়াজ হবে কারণ শোড আছে এখানে। এ পিকচার ওয়াজ শোড টু মি, কাকে দেখানো হচ্ছে? আমাকে, বাই হিম। না, আমি মি দিয়ে করবো। ওকে ফাইন, তাহলে আই ওয়াজ শোড এ পিকচার বাই হিম। তার মানে ইনডিরেক্ট অবজেক্ট যেটাকে বলে, যদি সেটা দিয়ে বাক্য শুরু করি সেক্ষেত্রে আমাদের টু ইউজ করতে হয় না। ডিরেক্ট অবজেক্ট মানে যা দেওয়া হয়েছিল, যা দেখানো হয়েছিল এগুলো থাকলে আমরা এটা ব্যবহার করব না, টুটা। তাহলে আই শ্যাল গিভ ইউ এ পেন, এই বাক্যের মধ্যে আমরা দুইটা অবজেক্ট পাচ্ছি, একটা এ পেন, একটা হচ্ছে ইউ। আমরা এ পেন দিয়ে করি, তাহলে এ পেন নিশ্চয়ই শ্যাল হবে না, এই শ্যালটা হয়েছিল এইখানে আই এর কারণে, এটা উইল হয়ে যাবে। তাহলে এ পেন উইল বি, আমরা জানি আদার্সের পরে বি দিতে হয়। এ পেন উইল বি গিভেন টু ইউ বাই মি, বা ইউ উইল বি গিভেন আ পেন বাই মি। এভাবে করে আমরা এখানে বাকিগুলো করতে পারবো। উল্টাটা না, ডাবল অবজেক্ট তো গেল এখানে, এটা অ্যাক্সেস দেখতে পাচ্ছি না, এটা উল্টাটা নাই এখানে। আমরা এখন ডাবল অবজেক্টটা ছেড়ে দেই, আমরা এখন চলে আসি ডিফারেন্ট, একটু ডিফারেন্ট টাইপের। হি 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 ফ্যান্স হিমসেলফ, ইন্টারেস্টিং কেস না? সে তার নিজেকে বাতাস করে, কি মানে সে পাখা বাতাস করতেছে কাকে? কারো বন্ধুকে। সে তার হি ফ্যান্স হিজ মাদার, তার মাকে বাতাস দিচ্ছে, সে এখন নিজেকে বাতাস দিচ্ছে, মানে সে কাকে? হি ফ্যান্স করিম, সে করিমকে বাতাস দেয়, কিন্তু এখানে সে নিজেকে বাতাস দিচ্ছে, তাই না? তাহলে এই হিমসেলফটা আসলে কে? এই হিটা কিন্তু আসলে এই হি না, এই হিটা হচ্ছে এই হিমসেলফটার সাবজেক্টের ফর্ম হচ্ছে এখানে এই হি। কথা বুঝে গেছে? এই হি মনে হচ্ছে না যে এটা এখানে নেমে গেছে, এটা এখানে, তা না। আসলে আসলে এই হিটা আসছে এইখান থেকে হিম, এই হিমসেলফ থেকে, আর এই হি থেকে এই হিমসেলফ এসেছে, ঠিক আছে? মনে হচ্ছে না এটা এখান থেকে নেমে গেছে এখানে, আসলে তা না। ফ্যান মানে বাতাস করা এখানে, হ্যাঁ। তাহলে দেখো তো ফ্যান, ফ্যানের পাশ পাশে ফ্যান্ড হয়ে গেছে, টু ভার্ব আছে, তাহলে হি ইজ ফ্যান্ড বাই হিমসেলফ। যদি আই ফ্যান মাইসেলফ হইতো আই এম ফ্যান্ড বাই মাইসেলফ। লাদেন কিল হিমসেলফ, লাদেন কিল করিম না হয়েছে, লাদেন কিল সাদ্দাম না হয়েছে, নিজেকে হত্যা করেছে, তাই আমরা এখানে হিমসেলফ দিলে প্রশ্ন জাগে, সে আমি হিমসেলফ হি হইতে পারতো, কিন্তু হি হইলে প্রশ্ন এই হিটা কে? তাই আসলে এই হিমসেলটা আমি বুঝে নিয়েছি, এটা এখানে আইকিউর বিষয়, যে হিমসেলটা আসলে লাদেন নিজে, তাই আমরা লাদেন মনে হচ্ছে না এটা এখান থেকে আসছে, না এটা আসলে এই হিমসেল থেকে আসছে তাকে। তাহলে এখানে লাদেন ওয়াজ কিল্ড, এই হিমসেলটা আসলে এই লাদেন হিমসেলফ হয়ে গেছে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছি এটা। 3 নম্বর, উই শুড হেল্প আওয়ার সেলফ, 1 2 মতো। 3 নম্বর, 4 নম্বর দেখো, দ্য বুকস আর রেড নাইস, এটাকে নিয়ে অনেক বিতর্ক আছে। এক এক স্যাররা খুব বেশি পছন্দ করে এইভাবে এটা অ্যান্সার করতে, দ্য বুকস আর নাইস ওয়েন দে আর রেড, মানে জোর করে একটা বাক্য বানানো আর কি। দ্য বুকস রেড নাইস, এই হচ্ছে আমার ভার্ব। এটা যদি আমাদের ভার্ব ধরি তাহলে কে পড়ে, এই প্রশ্ন চলে আসে। তো আমরা এটাকে যদি সাবজেক্ট ধরি করি তাহলে এখানে একটু গরমিল খেয়ে যায়, কেমন জানি না। দ্য বুকস, বই কি আর নিজে নিজে পড়তে পারে না। আমরা বললাম, এখানে বললাম দ্য বুকস আর রেড নাইস, অর্থাৎ বইগুলোকে যখন পড়া হয় তখন তারা মজা পাওয়া যায়, সুন্দর। এখানে এটা বাক্যটা প্যাসিভ বোঝা যাচ্ছে, মানে যে পড়নে বলা এখানে নাই, আর এখানে এটাকে বলা যায় যে জোর করে একটি বানান রাখছে আর কি, যে মিন করতেছে বইগুলো পড়তে মজা। তাহলে কার কাছে মজা? যে পড়ে তার কাছে। তাহলে সাবজেক্ট এখানে নাই, তে এই কারণে এই সাবজেক্টে আসলে আমাদের অবজেক্ট। কি পড়ে? বই পড়ে। দেখো খেয়াল করে, কি পড়া হয়? বই পড়া হয়। তাহলে এটাই সাবজেক্ট, এটাই অবজেক্ট এখানে মনে করো। সেটা কি পড়া হয়? এই বুকস। এই কারণে আমাদের নতুন করে কোনো অবজেক্ট আনতে হচ্ছে না। এই কারণে যে রিড এর পাস্ট প্রেজেন্ট ফর্ম রেড, মনে রাখবে রিড যখন প্রেজেন্ট ফর্মে উচ্চারণ করা হয় এটা হয় রিড, আর যখন পাস্ট ফর্ম বা পাস্ট পারফেক্ট ফর্মে পড়া হয় তখন বলতে হয় রেড। এই কারণে হচ্ছে দ্য বুকস আর রেড নাইস। তাহলে এইটাই সাবজেক্ট, এটাই অবজেক্ট, তাই আমাদের অবজেক্ট খুঁজতে হয় না। অনুরূপভাবে সারা অন্যান্যভাবে অন্য কোথাও তুমি দেখতে পারো দ্য বুকস আর নাইস, বইগুলো সুন্দর, ওয়েন দে আর রেড, এই যে মানে দে আর রেড মানে তাদেরকে পড়ানো হয়। দে বলে দে কোনটা? এই বুকসটা। ওয়েন দে আর রেড বাই আস, আমরা এটা বললে আমার তো মনে আরো সুন্দর হয়, তাই না? বাই আস বলতে পারতাম, তাও হয়তো। ওয়েন দ্য বুকস আর নাইস, হ্যাঁ, মানে ঠেললে একটা ভয়েস করা, কি এইভাবে করে ভয়েস আসলে কখনো শুনতে ভালো লাগে না। যাও, ভয়েস শেখার জন্য এগুলো প্যাচ করে বলা আর কি। তাহলে কি হলো এখানে? দ্য বুকস নিজেই সাবজেক্ট, নিজে অবজেক্ট, তাই এটা ভেবে দিলে হবে দ্য বুকস আর রেড। এই যে বেসিক বাক্য নিয়ম হয়ে গেছে, মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল, তার আগে টু ভার্ব, তার আগে অবজেক্ট,
তাহলে দ্য বুকস এখানে যা সাবজেক্ট, দ্য বুকস অবজেক্ট। কম্পিউটার সেলস চিপ, কম্পিউটার নিজে নিজে বিক্রি করা যায় না, তাই এটাকে আমরা বলতে পারি কম্পিউটারস, শুধু কম্পিউটার আছে যেহেতু কম্পিউটার ইজ সোল্ড চিপ। কম্পিউটার ইজ চিপ when it is sold, when it is sold by the seller by us, আমরা বলতে পারতাম, এটা এখানে উজ্জ্ব আছে। সো যেটা সুবিধা এটাই বলতে পারো, যে কোনো একটা করলে হয়ে যাবে, অসুবিধা নাই। চলে যাই আমরা পরবর্তীতে। এখানে ডিফারেন্ট আরো ডিফারেন্ট আছে, হয়তো আছে এখানে 6 নাম্বার দ্য ক্লথ ফিল সফট, দ্য ক্লথ ইজ ফেল সফট, একই স্টাইলে হয়েছে, এই কথা একই, এইটাই সাবজেক্ট এটাই অবজেক্ট, এখানে এই কারণটা হয়ে গেছে। এভাবে করে আমরা দেখতে পারবো। দেখো কম্পিউটার ইজ চিপ, এটাকে 3 ভাবে করা যায়, 3-4 ভাবে করা যায়। কম্পিউটার ইজ সোল্ড চিপ, কম্পিউটার ইজ বট চিপ, তাই না? ভার্ব বানানো যায়। এই যে কি কি মানে কেন চিপ, কোন ভার্বটা, ভার্ব সোল্ড চিপ, বট চিপ, হ্যাঁ এগুলো আনা যায়, এই অনেকভাবে করা যায়, তাই না? হ্যাঁ এভাবে করা যায়, খেয়াল করবা। তাহলে এই যে ভয়েস হয়ে গেছে, এই যে ভয়েস হয়েছে, এটা কিন্তু অ্যাক্টিভে আছে, তাই না? এটা প্যাসিভ করছে, এই যে সোল্ড ইজ, এই যে বট ইজ, এই যে ইজ সোল্ড, এই যে ভয়েসটা এখানে হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে এক ধরনের মারপ্যাচ খেলা। 14 নম্বরটা একই ধরনের। এখন চলে আসো ডিফারেন্ট সার্টি, দ্য স্প্রে ইজ সুইট, দ্য স্প্রে ইজ স্মেল সুইট। এই দেখো তো এখানে কোনো ভার্ব নাই কিন্তু, দ্য স্প্রে ইজ সুইট, তাহলে তো এটা হয় দ্য স্প্রে ইজ বিন সুইট হইতে পারতো, কিন্তু এটা কেমন উদ্ভট টাইপের হয় আর কি। দ্য স্প্রে কখন মিষ্টি হয়, এই যে ভার্বটা টানতে হবে, তো ভয়েস দেখাতে হবে না। দ্য স্প্রে ইজ স্মেলস, তাই না? স্প্রে কি করা হয়, খাওয়া হয়, স্মেল করা হয়, তাই এই স্মেল ভার্বটা আছে। যদি তো খাওয়ার বিষয়, দ্য ম্যাঙ্গো ইজ টেস্টি, তাই না? দ্য ম্যাঙ্গো, তারপর দ্য ম্যাঙ্গো is tasty when it is eaten, এভাবে বলতে হয় when it is eaten এখানে হয়তো। anyway the spray is smell, কারণ স্মেলের বিষয় আছে, তাই স্মেল ভার্বটা এখানে আছে। এই যে the spray is sweet when it is smelled, ঘুরে ফিরে দেখো আমাদের সেই একটাই টু বি ভার্ব পাস্ট পার্টিসিপল ভার্ব, তাই না? আর ভার্বের এটা anyway এখানে সবগুলো করতে হবে, করে ফেলো, অনেক সময় লাগবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা টেস্টের মতো করি, তো দেখি কি অবস্থা। চেঞ্জিং ভয়েস, জাম্বলিং এসআরটি, সি রোট এ লেটার, একটা টেস্ট নেই, একটা দেখি তুমি পারো কিনা। হি রোট এ লেটার মতো কি হবে, a letter was written by him, was হয়েছে রুটের কারণে, তাই না? হিম হয়েছে হির কারণে। পরটা দেখি, ফাদার কল্ড ইউ, ইউ অবজেক্ট, তাই না? তাহলে ইউ আর হবে না ওয়্যার হবে, বলো তো? ওয়্যার হবে, এখানে কল্ড আছে তাই পাস্ট। ইউ আর কল্ড বাই ফাদার। হি ক্যাচেস এ বার্ড, এ বার্ড ইজ হবে না আর হবে, ইজ হবে, আর হবে না কারণ একটা পাখি, ওয়াজও হবে না কারণ ক্যাচেস আছে, এ বার্ড ইজ কট বাই হিম। মাদার ফেড আস, এটা কি হবে বলো তো? উই, ওয়ার, ওয়ার হবে কারণ পাস্ট আছে এটা, তাই না? উই আর ফেড বাই মাদার। হি উইল ডু দ্য ওয়ার্ক উইল বি হবে, উইল যে আদার্স আছে উইল বি ডান বাই হিম। সাবু উড টেক দ্য মানি ফ্রম দ্য ম্যান, কি নিত, এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু দ্য ম্যান কিন্তু নিত না, তাই না? এটা কিন্তু অবজেক্ট না, খবরদার। তাহলে দ্য মানি আদার্স আছে তো উড বি হবে, দ্য মানি উড বি টেকেন বাই সাবু ফ্রম দ্য ম্যান, বা ফ্রম দ্য ম্যান বাই সাবের কথা। আই শ্যাল প্লে ফুটবল উইথ পুশ, ফুটবল নিশ্চয় শ্যাল হবে না, শ্যাল এখানে আইকান হয়েছিল। ফুটবল উইল বি প্লেড উইথ বুশ বাই মি, বা বাই মি উইথ বুশ। আই শ্যাল প্লে ফলস উইথ টনি, প্লে ফলস মানে প্রতারণা করা, এটাকে আমরা ভেঙে একটা অবজেক্ট বের করে ফেললাম। ফলস শুড বি প্লেড উইথ টনি বাই মি। পাঠান ক্যান রিসাইট দ্য পোয়েম ক্যান বি রিসাইটেড বাই পাঠান, ক্যান আছে আদার্স তাই বি হয়েছে। কন্টিনিউয়াস টেন্স, মাদার ইজ কুকিং রাইস, রাইস ইজ বিং কুকড বাই মাদার। হি ওয়াজ লার্নিং হিজ লেসন ওয়াজ বিং লার্নড বাই হিম। দ্য বয় ইজ, ভয়েসটা আমার ভয়েসটা বন্ধ করে দিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, আমি অ্যান্সার বলে দিচ্ছি মুখে আর কি, তো করার পরে আমার ভয়েসটা শুনে মিলাতে পারো। দ্য বয় ইজ ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার ইজ বিং ড্রাঙ্ক বাই দ্য বয়। শি ইজ মেকিং টি, টি ইজ বিং মেড বাই হার। দ্য ফার্মার ওয়াজ কাটিং পেরি, পেরি ওয়াজ বিং কাট বাই দ্য ফার্মার। They were plucking mangoes, mangoes were being plucked by them. Mother was feeding us, we were, এখানে কিন্তু ওয়ার হবে কারণ উইটা তো সামনে চলে আসছে, সো উইর সাথে নিশ্চয়ই ওয়াজ হবে না, ওয়ার হবে। উই ওয়ার being fed by mother. I will be waiting for you, you will be being waited for, এখানে ওয়েট ফর হচ্ছে আমাদের আসলে ভার্বটা, ওয়েট ফর মানে কার জন্য অপেক্ষা করা, ফর সাথে থাকবে এখানে। তাহলে ইউ হচ্ছে অবজেক্ট, তাহলে ইউ উইল বি বিং ওয়েটেড ফর বাই মি। হি ড্রোভ দ্য কার ওয়াজ ড্রিভেন বাই হিম। এখানে যেহেতু ভার্বটা পাস্টে আছে তাই দ্য কার ইজ ড্রিভেন হবে না, হবে দ্য কার ওয়াজ ড্রিভেন বাই হিম। দ্য ম্যান সোল্ড ইট, ইট ওয়াজ সোল্ড বাই দ্য ম্যান।
দে লাফ অ্যাট হিম, লাফ অ্যাট মানে উপহাস করা, এখানে দুটো মিলে একটা ভার্ব আছে, তাই হবে হি, এটা হচ্ছে অবজেক্ট, উপহাস করা, কাকে উপহাস করে? তাকে। তাহলে হি ইজ লাফড অ্যাট বাই দ্যাম। আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েসগুলো মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। আমার অন্যান্য ক্লিপগুলো তোমরা ভয়েস রিপেয়ার আছে দেখে নিতে পারো বাবুরা। আশা করি মোটামুটি অল্প হলেও তোমাদের উপকার করতে পেরেছি। উপকার করে থাকলে আমাকে যেভাবে সহযোগিতা করার সেভাবে করবে, এবং এটা কারোর জন্য যদি মনে হয় শেয়ার করে ফেলে আর শেয়ার করবে, আর যদি মনে হয় ভুয়া জিনিস খবরদার ভুলে দিবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে এখানে বন্ধ করতে হবে।